নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য দেখুন খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিলাম, দিচ্ছি রসুন বাটা আর আদা গ্রেট করে দিলাম। খাসির মাংসে সাধারণত রসুনটা একটু কম ব্যবহার করতে হয়, আদাটা একটু বেশি ব্যবহার করতে হয়। ৩ চামচের মতো টক দই দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি, টমেটো কেটে রেখেছিলাম ২ টো সেটা দিলাম। কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। স্বাদ অনুসারে নুন দিলাম, হলুদ দিলাম, ভাজা জিরের গুঁড়ো আর ভাজা গোটা ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি সাধারণত বাটা মশলা দিয়েই রান্না করে থাকি, এটা আপনারা সবাই জানেন। কিছু, কিছু সময় গুঁড়ো মশলার প্রয়োজন পড়ে, তার জন্যে আমি গোটা ধনে আর জিরে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। যখন প্রয়োজন পড়ে তখন আমি ওগুলো ব্যবহার করি। দেখুন ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। যত ভালো করে ম্যারিনেট করে নেওয়া যাবে তত কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগবে। ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। এবার আমি রান্নাটা করব। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মসলা ফোড়নে দিলাম। ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে এবার আমি ম্যারিনেট করা খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্নাটা কড়াইয়েই করছি। একটু কষা, কষা করে করব, তার জন্যে প্রেশার কুকারে করছি না। এবার গামলাতে জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব। খাসির মাংস রান্না করতে আমরা সবাই জানি। আমি আজকে রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ খাবার থালিটা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ হয়ে গেছে, ঢাকাটা খুলছি। আবারও আমি সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমি কষিয়ে নেব। আজকের মাংসটাতে আমি কোনো আলু ব্যবহার করছি না, একটু কষা, কষা করে করব বলে। দেখুন মাংসটা মনে হচ্ছে অনেকটাই হয়ে গেছে। সামান্য একটু জলের প্রয়োজন পড়েছিল, জল দিয়েছিলাম। কারণ খাসির মাংস একটু জল ছাড়া তৈরি হবে না, সেদ্ধ হতে চাইবে না। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরেকটু রান্নাটা হবে। রান্নাটা প্রায় হয়ে এসছে, নামানোর আগে একটু গরম মসলা দিলাম। আমি একটু কম দিলাম গরম মসলাটা, কারণ আমি ফোড়নেও কিন্তু গোটা গরম মসলা ব্যবহার করেছিলাম। দেখুন তৈরি হয়ে গেল কষা কষা করে খাসির মাংস। আমি নামিয়ে নিচ্ছি। খাসির মাংসটা তৈরি হয়ে গেল, এবার আমি পরিবেশন করব। একটা থালার মধ্যে নিলাম ১ বাটি গরম ভাত, নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ১ টুকরো পাতিলেবু, সামান্য একটুখানি নুন নিচ্ছি, কয়েক টুকরো শসা, ২ টুকরো টমেটো আর ১ টুকরো পেঁয়াজ নেব। করেছিলাম উচ্ছে ভাজা, সেটা নিচ্ছি প্রথম পাতে খাওয়ার জন্যে। আজকে আর বিশেষ কিছু করা হয়নি, আর খাসির মাংসটা নিচ্ছি। আমি অনেক পদ করে থাকি। আপনারা অনেকে কিন্তু প্রশ্ন করেন যে এত পদ করা এই কারণেই সম্ভব হয়, আমি কিন্তু মশলাটা সপ্তাহে ১ দিন সমস্ত মশলা বেটে ফ্রিজে রেখে দিই। দেখবেন গোছানো থাকলে রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। খুব অল্প সময়ে রান্না হয়ে যেতে পারে। আর শেষ পাতে খাওয়ার জন্য করেছিলাম টমেটোর চাটনি। এর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়েছি আর একটু খেজুরও দেওয়া আছে। সেটা নিয়ে নিলাম, আর চাটনির সাথে খাওয়ার জন্য আছে পাঁপড় ভাজা আর ১ গ্লাস জল তো আছেই। আজকের এই খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।